তিনিও সর্বশান্ত হয়েছেন। তাই মাদক আর নয়। বুধবার বিশ্ব মাদক বিরোধী দিবসে সাধারণ মানুষকে মাদক থেকে দূরে থাকতে এবং সচেতনতামূলক র্যালি এবং আলোচনা সভার আয়োজন করেছিল হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেট। হুগলি পুলিশ লাইনে আয়োজিত এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভেলগি এবং ডিসি চন্দননগর ঈশানী পাল সহ জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিনের র্যালিতে হুগলি জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রী, ক্লাব সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এদিনের এই অনুষ্ঠান নিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভেলগি বলেন, যে দুজন যে নশা ছেড়ে সুস্থ হচ্ছেন এটা শুনে আমাকে খুব ভালো লাগলো। পুলিশের কাজ হচ্ছে এই সমাজে এরকম যে নশার পদার্থ যে আছে খুব তাড়াতাড়ি না পেয়ে যায় বা খুব সহজে না পাওয়া যায়, এটা কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে। সেই জন্য ড্রাগস মাদক বস্তুগুলো যে বাজারে একদম সহজে না পাওয়া যায়, এটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে, সেরকম অ্যাকশন আমাদেরকে নিতে হবে। সেকেন্ড, যেখানে আপনি দেখছেন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার দরকার আছে। থার্ড, আমি যা বুঝেছি আমাদের এখন তো যে মেডিকেল ফেসিলিটি আছে যে সমৃদ্ধ, এখন আজ থেকে 1000 বছর আগে বা 500 বছর আগে বা 100 বছর আগে এত মেডিকেল ফেসিলিটি ছিল না। তো গ্রামে যারা লোক থাকতো এমনি কম বয়সে মারা যেত বা গ্রামে কাজ নিয়ে ব্যস্ত থাকতো, পরে কি হবে কেউ কিছু জানতো না। এখন সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি সবাই জানে কি মাসে মাসে আমরা টাকা পাবো, ফ্যামিলিও ঠিক আছে, বাচ্চারাও কিছু করতে হবে না, স্কুল পড়াশোনা। এত লম্বা লাইফ করবো কি? সন্ধ্যাবেলা খাই, অ্যাকচুয়ালি একটা সিগারেট খাই, আমরা সবাই করি এগুলো। তবে এটা ভাই কি এটা না, এটা নতুন ট্রাই কিছু করি। এই যে নশা একবার যখন শুরু হয়ে যায় এটা শেষ হয় না, তাহলে কি করতে হবে? আমি যে মনে করি এটা আলটারনেট খুঁজতে হবে। যখন আপনারা যে সময় ভরার জন্য যে নেশা করা হয় না, একটু যে এটা যে বোর্ড লাইফ আছে বা একই নিয়মে যে লাইফ চলছে, এটা একটু ব্রেক করার জন্য আমরা নেশা করি বা যারা নেশা করে ওদেরকে একটু অল্টারনেটিভ দিতে হবে। কি অল্টারনেটিভ আছে? বাংলায় কিন্তু ওয়েস্ট বেঙ্গল এর থেকে বড়, মানে ওয়েস্ট বেঙ্গল ছাড়া কোনো এরকম পৃথিবীতে কোনো জায়গা নেই যেখানে এত সহজে এটা সিস্টেমটা ডেভেলপ করা যায়। কারণ ওয়েস্ট বেঙ্গল একটা কালচারাল সমৃদ্ধ জায়গা। আপনি যদি নেশা করতে হয়, গানের নেশা করুন, নৃত্যের নেশা করুন, পড়াশোনার নেশা করুন। আপনাকে আলটিমেট খুঁজতে হবে যে শরীর চর্চা করুন, মাঠে যাবেন, যখন আপনি খেলতে ছুটবেন, মানে ছুটতে যাবেন, দৌড় করবেন, এক্সারসাইজ করবেন, আপনি নিজের মন থেকে বলবেন না আজকে নেশা করা উচিত না, আমার শরীর ঠিক হবে না, কালকে আমার এক্সারসাইজ করার দরকার আছে, আজকে সিগারেট খাবো না, কালকে আমার দৌড় করতে যেতে হবে, আমি মদ খাবো না। এই যে আলটারনেট যদি আপনারা লাইফস্টাইল আপনি অ্যাডপ্ট করেন, তাহলে এই নেশাটা আস্তে আস্তে করে কিন্তু আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। এটাই আমরা বলবো কি ভালো দিক থেকে দিকে চলে যান। আরেকটা নেশা শুরু হয়ে গেছে, এটা ফেসবুকের নেশা বা রিল দেখার নেশা এবং মোবাইল অ্যাডিক্ট হওয়ার নেশা। এটা খুবই ডেঞ্জারাস। এটা বাচ্চাদেরকেও বলবো এটা একটু সতর্ক থাকতে। আর একটা লাস্ট উদাহরণ দিয়ে আপনি বলছি, এমনি রিল দেখছিলাম, আমিও মাঝে মাঝে রিল দেখি, ওখানে একটা দেখেছি একজন নাসা সায়েন্টিস্ট, খুব মানে বড় ইঞ্জিনিয়ার উনি, ওনাকে কেউ একটা চরিস বা যে হেরোইনের যে এটা করে দিয়েছে, ইন্ট্রোডিউস করে দিয়েছেন নেশাতে। তারপর যে উনি চাকরিটা গেল, এখন শুধু সপ্তাহে সপ্তাহে কিছু রোজগার করেন এবং সেই টাকাটা আবার হেরোইনের নেশাতে ঢেলে দেন। উনি বলেন কি আমি কিন্তু এখান থেকে বেরোতে পারবো না, আমি আজকে যদি $200 পাই তাহলে প্রথম আমি গিয়ে কিন্তু নেশা করবো। ওনার লাইফটা শেষ হয়ে গেছে, পড়াশোনা শেষ হয়ে গেছে। এর মানে কি সমাজে শুধু লোয়ার মিডিল ক্লাস বা গরিব লোক এদের শিকার হন না, পড়াশোনার লোকেরাও কিন্তু, পড়াশোনা করার লোকেরাও কিন্তু শিকার হন। আমাদের সতর্ক থাকতে হবে, আলটারনেট লাইফস্টাইল অ্যাডপ্ট করতে হবে। আপনারা সবাই সুস্থ থাকুন, এক্সারসাইজ করুন, ভালো দিকে চলে যান। এই বার্তা নিয়ে আমরা কিন্তু আজকে এই র্যালি এবং দিনটা আচরণ করছি। ধন্যবাদ। সৌম্যব্রত মুখার্জি রিপোর্ট, নজরে বাংলা।